প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশে কি ধরনের অঙ্ক আসবে, কি টাইপের, কেমন কঠিন না সোজা, আজকে তারই ক্লাস হবে। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রস্তুতি নিচ্ছে যারা, তাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় আসবে। তো শুরু করার আগে বলবো যে টাইপগুলো অঙ্ক ভালো করে খেয়াল করে রাখবে যে কেমন টাইপ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, এবং এই টাইপের প্রশ্নগুলোই আসবে, এই টাইপের অঙ্কগুলোই আসবে পরীক্ষায়। তো শুরু করা যাক, স্কিপ না করে দেখতে থাকবে। অঙ্ক প্রথম অঙ্কটা বলেছে, অমর তার বাড়ি থেকে 1 কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং 40 মিনিটে পৌঁছায়। যদি সে 18 কিমি/ঘন্টা দ্রুত গতিতে যায় তবে সে 20 মিনিটে পৌঁছায়। তার বাড়ি এবং অফিসের মধ্যে দূরত্ব কত? এই টাইপের কোশ্চেনই কিন্তু আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, জিডি হোক, যাই হোক। বর্তমান পরীক্ষাগুলোতে যে প্রশ্নের ধরন ঠিক এরকমই আসবে, তার জন্য তৈরি থাকো। তো শুরু করছি। অমর তার বাড়ি থেকে 1 কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং 40 মিনিটে পৌঁছায়। আমাদের এখানে দূরত্ব জানা নেই, তাই না? কোশ্চেন মার্ক হচ্ছে আমরা দূরত্ব জানা নেই, তাহলে ধরে নিলাম দূরত্বটা ডি ফর ডিস্টেন্স, আর প্রথমে এক্স কিমি/আওয়ারে যাচ্ছে, ধরে নিলাম এক্স হচ্ছে কিলোমিটার/আওয়ার, সেখানে সময় লাগছে কত? 40 মিনিট। 40 মিনিট। তো 40 মিনিটকে যদি আমি ঘন্টা করি তাহলে আমি কি লিখবো? 40/60 মানে 2/3 ঘন্টা করলাম। নেক্সট আবার কি বলেছে, যদি সে 18 কিমি/ঘন্টা দ্রুত গতিতে যায়, অর্থাৎ আগে এক্স কিমি/আওয়ারে যেত, তারপরে আবার 18 কিলোমিটার/আওয়ার বাড়িয়েছে, যদি দ্রুততে যায় মানে x + 18, তাহলে সেখানে 20 মিনিটে পৌঁছায়। তাহলে এখান থেকেও আমি এখান থেকে একটা মান পাবো। আগে এই মানটা বের করে নিই বা এই মানটা রেখে দিই এখানে। পরে আমি কি করব, পরে সেম দূরত্ব বাই এই স্পিডটা লিখব, এবং এই ক্ষেত্রে লাগছে 20 মিনিট মানে 1/3 ঘন্টা। 1/3 ঘন্টা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ডি সমান সমান আমি পাচ্ছি x + 18/3। তুমি এখানে এবার পুট করে দাও ডি এর মান। তাহলে x + 18/3x, এই যে x আছে নিচে গুণ হয়ে যাবে, 3x = 2/3, 3 3 কেটে দাও, তাহলে থাকছে কত? x + 18 = 2x, x = 18 পেলাম। আমি কি পেলাম? স্পিড। 18 আমি স্পিড পেলাম। কিন্তু আমাকে এখানে কি বলেছে, কি বের করতে বলেছে? তাদের মধ্যে দূরত্ব কত? অঙ্ক কিন্তু শেষ হয়নি এখনো। দূরত্ব বের করতে গেলে এবার আমাকে ডি এর মান বের করতে হবে। এক্স এর মান পেয়ে গেছি, তাহলে ডি এক্স এর মান 18 = 2/3 মান বসাও, 3 6 18, ডি সমান সমান 12 কিলোমিটার। এই যে টাইপ অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসবে। বর্তমানে টাইপ কেমন হয় জানো? যে অঙ্ক করছি, করতে করতে মানে এই যে এই পর্যন্ত যে আসলাম, এখানে উত্তর বেরিয়ে গেল, এই টাইপের অঙ্ক কিন্তু না, তারপরে একটু রেখে দেয়, এই টাইপের অঙ্ক দেয়, তারপরে একটু থেকে গেল না এইটুকু কাজ, এই যে লাস্টের দিকে একটু কাজ রেখে দেয়, তারপরে উত্তরটা বেরোয়। এই টাইপের অঙ্কগুলো এখন দেয় বেশিরভাগ। সলিউশন করলে যে মান বেরোলো সেটা কিন্তু ফাইনাল উত্তর না, তারপরেও আবার বলেছে, তাহলে তারপরেই একটু কলমের খোঁচা দিতে হবে সঠিক উত্তরটা বের করার জন্য। এই টাইপের অঙ্ক আজকাল পরীক্ষায় আসবে। নেক্সট অঙ্ক, যদি সুদের হারটি সরল সুদ থেকে দিয়েছে কিন্তু তার সাথে আবার চক্রবৃদ্ধি অ্যাড করে দিয়েছে, এই যে অঙ্ক, এটাই কিন্তু আজকাল অঙ্কের ফান্ডা পরীক্ষার হলে। সরল সুদ দিয়ে আবার একটু লেজ জুড়ে দিয়েছে, চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এক সলিউশনে অঙ্ক হবে না, তারপরেও করতে হবে আবার। যদি সুদের হারটি অর্ধবার্ষিক হিসাবে গণনা করা হয় তাহলে 3/2 বছরের মেয়াদে 20% হারে সরল সুদ হয় 300 টাকা। একই হার এবং একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমাকে সরল সুদ থেকে আগে আমাকে পি এর মানটা বের করতে হবে। তাহলে পি আর টি আমরা জানি, সরল সুদের সূত্র। আর এর মান কত? 20%। টি এর মান কত? বছর বলেছে, অর্ধবার্ষিক হিসেবে গণনা করা হয়, তাহলে 3/2, 2 বছরের 3 ভাগ মানে 24 বছরের 3 ভাগ 18 বছর, 18 মাস। কিন্তু দরকার নেই, এই 3/2 এখানে বসিয়ে দাও সরাসরি,
2 বলতে পার্সেন্টেজের জন্য 100, ও সরি, ইন্টু টি কত, টি বসালাম, সুদ কত 300 টাকা, এটাই বলেছে। 5 কুড়ি 100, 100, তাহলে পি এর মান পাচ্ছি আমি কত, 1000 টাকা। অঙ্ক কিন্তু শেষ হয়নি, আগে এরকম দিত আসল কত, এখানে আবার একটু কাহানি আর একটু জোরে দিয়েছে। তাহলে শেষ কাহানিটুকু পড়তে হবে। একই হার এবং একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমি আসল পেয়ে গেছি, এবার আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। কিন্তু চক্রবৃদ্ধিতে আমাকে যেতে হবে এবার অর্ধবার্ষিক, অর্থাৎ 2 ভাগের 3 ভাগ, মানে 2 ভাগ বলতে 2 বছরের 3 ভাগ, 2 বছরের 3 ভাগ বলতে 2 বছরের 24 মাস, তার 3 ভাগ হলে 18 মাস, তাই না? তাহলে 18 মাসকে যদি অর্ধবার্ষিক করি, 3টে 6 পাবো, 6 6 6, তার মানে আমার 6 মাসের বের করতে হবে। যেখানে বার্ষিক বলেছে 20%, সেখানে তাহলে 6 মাসে কত পার্সেন্ট হবে? 10%, তাই না? 10%, আর আমার পি এর মান হচ্ছে 1000। তাহলে 10/100 আমার ছিল 1000। এবার আমাকে সুদে আসলে এখানে একটা মান বের করতে হবে, এখান থেকে কাটলে আমি পাচ্ছি কত, 1/10, যেখানে 10 হচ্ছে আসল, আর 1 আর 10 যোগ করলে হচ্ছে 11। কিন্তু অর্ধবার্ষিকে কটা পাচ্ছি আমি? 3টে, তার মানে পাওয়ার আমাকে 3 করতে হবে, তাই না? 3টে পাচ্ছি, পাওয়ার আমাকে 3 করতে হবে। পাওয়ার 3 করলে এটা 1000, মানে আসল চলে আসছে দেখো, আর এটা হবে 1331 টাকা। তাহলে কত টাকা বেশি আছে? 331 টাকা বেশি আছে, 331 টাকা সুদ। এটা হচ্ছে উত্তর। অর্ধবার্ষিকে 10% করে বের করে নিলাম, একটু শর্টে করলাম এইভাবে, 1/10 পেলাম মান। নেক্সট অঙ্ক, ধরি এক্স হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 18, 27, 30, 40 এবং 45 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। এক্স কে 37 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে? আমাদের আগে এর লসাগু বের করতে হবে। নিয়ম হচ্ছে আমাকে আগে কি করতে হবে? 18, 27, 30, 18, 27, 30, 40, 18, 27, 30, 40, 18, 27, 30, 40 এবং 45। ঠিক আছে, এর লসাগু কত? 2 দিয়ে করি 9, 27, 15, 20, 45, তারপরে 3 দিয়ে চলে আসবে, 3 তিরিকে 9, 3 9, 27, 5, 20, 15, তারপরে আবার চলে আসবে 3 দিয়ে, 1, 3 তিরিকে 9, 5, 20, 5, তারপরে আবার চলে আসবে 5 দিয়ে। টোটাল হচ্ছে 1080 হচ্ছে লসাগু, টোটাল 1080। কিন্তু বলেছে 9 ভাগশেষ থাকে, তার মানে কি ওই 9 আবার যোগ করতে হবে। তাহলে 1089 হচ্ছে টোটাল 4 অঙ্কের সংখ্যাটা, যাকে বলেছে 37 দিয়ে ভাগ করতে। 9 ভাগশেষ থাকবে মানে কি ওটা বেশি, এটা তো ভাগ চলে যাবে, কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে মানে কি এই এত ছিল সংখ্যাটা, এই সংখ্যাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে তো ভাগশেষ থাকবেই 9, কারণ ওই 9 যোগ করে দিতে হবে এর সাথে, তাই না? এবার 37 দিয়ে কি করতে হবে? 2 বার দিয়ে নাও, 7 দুগুণে 14, 74, এত। আর এবার কতবার যাবে? 9 বার। 9 বার যদি যায় তাহলে 7 নং 63, 6, 3 9 27, 33, থাকছে কত? 16 ভাগশেষ থাকছে। এই হচ্ছে অ্যান্সার, 16 উত্তর। এবার নেক্সট অঙ্ক, সকাল 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে, যদি তারা প্রতিবার যথাক্রমে 12, 15 এবং 18 সেকেন্ড পরে বাজে, তাহলে পরের বার কখন তারা একসঙ্গে বাজবে? এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় একটা না একটা থাকে, একটা না একটা থাকবে এই পরীক্ষায়। তো সকাল 8:35-এ 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে, কটার সময় বেজেছিল? 8:35-এ। ঠিক আছে, আমার কাজ হচ্ছে এদের লসাগু বের করা, 12, 15 আর হচ্ছে 18-র লসাগু। ঠিক আছে, 18-র লসাগু যদি বের করি, 18-র লসাগু বের হবে কত? 180। 180 কি সেকেন্ড, একে আমাকে 60 দিয়ে ভাগ করে মিনিট করতে হবে। কত মিনিট? 3 মিনিট, অর্থাৎ আর 3 মিনিট এর সাথে যোগ করে দিতে হবে। 8:35 যোগ 3 মানে 8:38 মিনিটে আবার বাজবে, 8:38 মিনিটে আবার বাজবে। উত্তর হচ্ছে 8:38। নেক্সট অঙ্ক, ক্ষেত্রফলের অঙ্ক থেকে আসা,
একটি অর্ধবৃত্তাকার পথের পরিধি 108 মিটার। এই অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল নির্ণয় করুন। ক্ষেত্রফলের থেকে অঙ্ক যদি তুমি সলিউশন করতে চাও তাহলে জাস্ট খালি তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে, ওইটুকু রাখলেই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না। এবং তুমি যদি আগে পরে অ্যাপ্লাই করে থাকো তাহলে পারবে সূত্রগুলো মনে থাকলে। আর যদি সূত্রগুলো মনে না রাখতে পারো তাহলে হবে না। যে তুমি সূত্রগুলোই মনে নেই তাহলে তুমি অঙ্ক কিন্তু করতে পারবে না, মেন হচ্ছে সূত্র। তাহলে একটি অর্ধবৃত্তাকার পথের পরিধি 108 মিটার। অর্ধবৃত্তের পরিধির সূত্রটাকে জানতে হবে। অর্ধবৃত্তের পরিধির বৃত্তের পরিসীমার সূত্র কি? 2πr। এটা বৃত্তের পরিসীমা। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি অর্ধবৃত্তের পরিসীমা? জটিল হবে। ঠিক আছে, কি হবে? জটিল হবে। সূত্রটা যদি না জানো তাহলে জেনে রাখো, পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। এই সূত্র দিয়েই অঙ্কটা হয় আর এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হয়। পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র। অর্ধবৃত্তের পরিসীমার সূত্র পাই আর প্লাস 2r সমান সমান কত? 108। পায়ের মান কত? 22/7 ইন্টু আর প্লাস 2r, 7 × 14, তাহলে 36r/7 ইকুয়াল 108। 3 দিয়ে কেটে যায়, 3 6 18, 3 3 কত হলো? তাহলে আর সমান পেলাম আমি 21। আর সমান সমান 21 পেলাম। এবার কাজ আমার কি? এবার বলেছে যে অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে πr²/2 অর্ধেক করে দেবো। তাহলে পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 21 পেয়েছি। 21 ইন্টু 21, তার নিচে 2 থাকবে, বাস হয়ে গেল। এটা ক্যালকুলেশন করতে হবে। 3 7 21, 11 × 22, 33-এর সাথে 21 গুণ করলে যা হবে উত্তর ওটাই, 693 হচ্ছে অ্যান্সার। 693। দেখো, যদি বলতে যে অর্ধবৃত্তের আর এর মান বের করতে, পরীক্ষা আগে কি দিত? যে আর এর মান বের করতে বললো বা বৃত্তের পরিসীমা কত, কিন্তু এখানে দেখো লেজ জোড়া আছে, এখান থেকে একটা মান বের করার পরেও আরেকটা অ্যাপ্লাই করতে হচ্ছে আমাকে, তাই না? তো এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকবে। নেক্সট অঙ্ক, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্যের বর্গ, কি বলেছে? যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্যের বর্গ, ভাষা কিন্তু মনে খেয়াল করবে। পার্থক্যের বর্গ 40 হয় এবং দুটি সংখ্যার গুণফল 6 হলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। পার্থক্যের বর্গ, দুটি সংখ্যার পার্থক্যের বর্গ, পার্থক্য ধরে নিলাম একটা এ একটা বি, দুটি সংখ্যার পার্থক্য এর বর্গ সমান সমান কত বলেছে? 40, এবং এদের গুণফল মানে এ বি সমান সমান বলেছে 6। তাহলে এখান থেকে আমাকে সূত্র আমি পেতে পারি একটা, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে, মাইনাস 4ab ইকুয়াল টু 40। a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 4ab-র মান কত? 6। তাহলে এখানে 6 এর মান 6 বসাও। তাহলে এখানে যদি 6 বসাই তাহলে 24, এর সাথে 24 যোগ হবে, তার মানে 64 হয়ে যাচ্ছে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 64। এই স্কোয়ার উঠিয়ে দিয়ে একে রুট ওভার করে দিলাম, তাহলে a প্লাস বি সমান সমান 8। ওটাই চেয়েছে অঙ্কতে, যে দুটো সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল হচ্ছে 8। যোগফল কত? যোগফল 8। তো এই টাইপের অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসবে। শুধু একটাই উত্তর চাইবে না, উত্তর করার পরেও মানে অঙ্ক সলিউশন করার পরেও, ক্যালকুলেটিভ অঙ্ক সব সলিউশন করার পরেও একটু লেজ জুড়ে দিবে পাশে যে এর মান কত। ঠিক আছে, এবার সলিউশন করার পরে যে মানটা বেরোবে ওটাও কিন্তু উত্তরে থাকবে। একদম ঘপাত করে উত্তর মেরে দেওয়ার পরে পরের লাইনটুকু পড়ে আমারও হয় মাঝে সাঝে বোঝাতে গেলে পরে একটু ছাড়া পড়ে গেল, তার জন্য উত্তর আরেকটা বেরোবে। এই টাইপের একদম সাবধান, লাস্ট অব্দি পড়ে দেখতে হবে কি চেয়েছে। ঠিক আছে, তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, এর জন্য প্রস্তুতি থাকো সবসময়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা কেপি কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ জিডি জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য। এবং এই টাইপের শুধু এই পরীক্ষা না, যে কোনো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, টাইপ অনেক চেঞ্জ আছে এবং টাইপ চেঞ্জ হবে আগামী দিনে। তো লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।